মাননীয় স্পিকার, আপনাকে আজকে ধন্যবাদ জানিয়ে আমরা বিতর্কটা শুরু করতে পারছি না, কারণ আমরা শুরুতে কয়েকটা নিন্দা প্রস্তাব মানছি। মাননীয় স্পিকার দেখেন, আমাদের সংবিধানের 27 আর্টিকেলে বলা আছে কি, ইকুইটি বিফল, অর্থাৎ সমগোত্রীয় বা সমশ্রেণী সকলের ক্ষেত্রে হচ্ছে কম্পারিজম হবে, কিন্তু আমরা অপোনেন্টে যারা আছে এদেরকে আমরা সমগোত্রীয় মনে করি না। এই জায়গাতে আমরা হচ্ছে আমরা আর্জেন্টিনা দমন কমিশন গঠন করেছি এবং এই উদ্যোগে আমরা নিন্দা জানিয়ে শাহবাগের মনে একটা আমরা মহাসম্মেলনের ডাক দিয়েছি, আপনারা সেখানে থাকবেন। মাননীয় স্পিকার, পরবর্তী যে আমাদের প্রস্তাবনা, আমাদের এখানে দেখেন, এখানে কয়টা স্টেজ আছে? 5টা, কিন্তু আমাদের যে সাধারণ চেয়ার দিয়েছেন, আমরা এই ভারে মানে আমাদের যে 5 স্টেজের ভার আমরা এখানে বসতে পারছি না, কিন্তু অপোনেন্ট কিন্তু বসতে পারতেছে, তাদের মাত্র তিনটা যেখানে রয়েছে। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমরা যখন বিতর্ক করি, বিতর্ক আসলে কোন বিষয় হয়? ধ্রুব সত্য অথবা অ্যাক্ট অফ গড, অর্থাৎ যে কথাটা আল্লাহ নিজে স্বয়ং খোদার হাতে লিখে দিয়েছে সেই বিষয় নিয়ে কোনো বিতর্ক হয় না। অর্থাৎ ব্রাজিল যে এইবারের বিশ্বকাপে সেরা দল, এইটা বলার কোনো দরকার রাখে না। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, মাননীয় স্পিকার লক্ষ্য করুন, এই যে অপোনেন্টের যে বিরোধী দলীয় নেত্রী আছেন, গত পরশুদিন রাত্রে আমার ফোন দিয়েছে, ভাইয়া কি খবর, রাত বাজে তখন 12টা, ভাই আমরা তো পাচ্ছি না। কি পাচ্ছ না? বলে আমরা যে টিম গঠন করবো, লোক পাচ্ছি না। মাননীয় স্পিকার দেখেন, এই হচ্ছে অবস্থা, এরা টিম গঠন করবে, টিম গঠন করার লোক পাচ্ছে না। এই যে পূর্ণতার কথা দেখেন, আমার ছোট বোন এরা কি করছে, গতকাল রাত্রে একটা জার্সির লোক দিয়ে তাকে ডিবেটের মঞ্চে বসে দিয়েছে। তোমাকে বলি আলোর পথে আসো, আমাদের ব্রাজিলের দিকে আসো। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আমার বন্ধু মাহমুদুল, এই যে একদম তৃতীয় বক্তা, যতই আর্জেন্টিনা করুক, রাত 2টা যখন ব্রাজিলে খেলা হয়, তখন ব্রাজিলের সুন্দরী নারীদের যে সাম্বা ডান্স দেখতে কিন্তু মিষ্টি এসে ওঠে। আপনাকে দেখবেন দেখবেন। এরপরে আমরা কি বলি? এবার আসেন আমরা কাজের কথায় আসি। স্পিকার, আমরা 7বার টোটাল বিশ্বকাপ খেলেছি, 5বার আমাদের সিলেসাররা বিশ্বকাপ জয় করেছে। স্পিকার, এরপরে দেখেন 2002 সালে সর্বশেষ একটা পরিসংখ্যান আপনাদের দেখায়, আমরা ব্রাজিল 2002 সালে সর্বশেষ বিশ্বকাপ উইন করেছি, রাইট? সেই সময় বাংলাদেশের ক্ষমতা কে ছিল? বিএনপি। এখন কারা ক্ষমতায় আছে? বিএনপি। অর্থাৎ এইবারের বিশ্বকাপে যে উইন করবে এটা বলার অপেক্ষা রাখে না। স্পিকার, স্পিকার আমরা রম্য বিতর্ক এখানে আমরা করছি, আমরা রুলস রেগুলেশনের মধ্যে থেকেই করছি। স্পিকার দেখেন, এবার যদি লিজেন্ডারি প্লেয়ারের তালিকা আসি, স্পিকার আমাদের দেখেন ঘুরি লিজেন্ডারি প্লেয়ার, আমরা বলতে পারি আমাদের প্লে কাকা, রোমারি, নাজারিও, কারিনচে, কাফু, রোনালদিনোর কথা, এরকম বললে আসলে আলটিমেটলি শেষ হবে না। কিন্তু এনাদের দেখবেন সেই ম্যারাডোনা যে হাত মেরে বিশ্বকাপ যায় নিয়ে নেয়, এবং এরপরে কি আছে? সেই মেসি। স্পিকার দেখেন, আমরা সবাই একটা ইয়ের কথা জেনেছি যে চোরের মায়ের বড় গলা, এইটা আপনি আর্জেন্টিনাকে দেখবেন, আলটিমেটলি আপনি এই প্রমাণটা পাবেন কিভাবে? যে 1986 সালে যে বিশ্বকাপ হয়, ওইখানে হাত দিয়ে গোল দিয়ে বিশ্বকাপ তারা জয়লাভ করছে। স্পিকার দেখেন, এরপরে তাদের একজন প্লেয়ার আছে কি, মেসি নাকি যেন নাম, এখন আলটিমেটলি এই লোকটা কি করে দেখেন, যেই দেখবে যে হেরে যায়, এ বলে আমার তো মন ভালো না, আমি আজকে হবে না, আমি আজকে 2019 সালে কোপা হারলো, আমি খেলবো না, আমি অবসরে যাবো। 2021 কোপায় হারলো, খেলবো না, ওকে। তারপরে হচ্ছে 24-এ, তারপরে 22-এ বিশ্বকাপ জিতলো, ওকে, খেলবো না। এই লোকটা যে নাটক করে, এই নাটক তোমরা কম করো প্রিয়, তোমরা আসলে আলটিমেটলি বাস্তবতা আসো। স্পিকার, তারপরে দেখেন এই পর্যন্ত আর্জেন্টিনা 3টা বিশ্বকাপ দিচ্ছে, এদের হিস্ট্রিটা দেখেন, এদের হিস্ট্রি ঘাটলে আপনারা শুধু মদ, নারী, জুয়া ছাড়া আসলে আলটিমেটলি কিছু পাবেন না। হিস্ট্রিটা দেখেন, 1987 সালের বিশ্বকাপ, 87 সালের বিশ্বকাপে তখন কে ছিল? আর্জেন্টিনার যে শাসক ছিল, তার নাম ছিল বোদেলা। তো উনি কি করছে? পেরুর সাথে ফাইনালে গেছে, পেরুরে বলছে তুমি যদি আমাদেরকে না জিতাও তাহলে কি তোমাদের আমরা গম দিব না। এই গম কেলেঙ্কারি দিয়ে 1978 সালে তারা বিশ্বকাপ দিচ্ছে। এরপরে কি আসছে? এরপরে 1986 সালে ঘটনা আসে, এই হাত মেরে যে বিশ্বকাপের কথা অলরেডি আগে আমরা বলছি। তারপরে দেখেন, এরপরে 1990 সালের বিশ্বকাপের ঘটনা, মানে দেখেন সেই ব্রাজিলে সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন কারা? আমরা। সেই বিশ্বকাপ কি হয়েছে? ঘুমের ওষুধ খাওয়াইয়া আমাদের ডিফেন্ডার ফ্রাঙ্কোকে তারা কি করছিল? মারিজুয়ানা খাইয়ে তাদেরকে করে রাখছে। পৃথিবীর ইতিহাসে এরকম বাজে ঘটনা আলটিমেটলি কখনো নাই। স্পিকার, তাই আমরা বলছি যে এসো নবীন দলে দলে ব্রাজিলের পতাকা দলে, আমরা তোমাদের জন্য এই বিতর্কের পরে বিনামূল্যে বাইরে ফর্ম বিতরণ করব, তোমরা নিয়ে যাবা। আর আমরা তোমাদেরকে এই যে 5জনকে আমরা রুমাল দিব, চোখের পানি মুছতে মুছতে তোমরা এখান থেকে বেরোবা। এবং এই বিশ্বকাপে যে জিতবে ব্রাজিল, এটার বলার অপেক্ষা রাখবে না। ধন্যবাদ সবাইকে।
মাননীয় স্পিকার, আজকে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে আমাদের বিতর্কের মোশন এবারের বিশ্বকাপে আমরাই সেরা। মাননীয় স্পিকার, প্রথমেই বলতে চাই আজকে আমাদের শুরু করার কথা ছিল অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে, কিন্তু তা না করে আমাদের বিতর্ক দলের বিরোধী দলের যে বক্তা তিনি বলে গেলেন তারা আজকে খুব ভারাক্রান্ত মনে শুরু করছেন। মাননীয় স্পিকার, আমি বলতে চাই আমরা কেন আজকে ভারাক্রান্ত মনে শুরু করব, কারণ মাননীয় স্পিকার আজকের এই বিতর্কটা আমরা করতে পারতাম ফ্রান্সের মতো একটা দলের সাথে, যাদের সাথে আমরা গত 2022 সালের বিশ্বকাপ জিতেছিলাম। মাননীয় স্পিকার, আমরা বিতর্কটা করতে পারতাম জার্মানির মতো একটা দলের সাথে, যাদের সাথে আমরা একবার না মাননীয় স্পিকার দুইবার বিশ্বকাপ ফাইনালে গিয়ে রানার্স আপ হয়েছিলাম 1-0 গোলের ব্যবধানে। এমনকি মাননীয় স্পিকার আমরা কিন্তু স্পেনের মতো একটা চমৎকার দলের সাথে আজকের এই বিতর্ক করতে পারতাম, কিন্তু তা না মাননীয় স্পিকার। আজকে আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে কাদের সাথে? এমন একটা দলের সাথে মাননীয় স্পিকার যারা গত 24 বছরে ট্রফি জেতা তো দূরে থাক, কোন রকমের সেমিফাইনাল ফাইনালে যেতে পারেনি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, এরকম একটা হতাশাজনক বিষয় আসলে আমাদের স্ট্যাটাসের সাথে যায় না মাননীয় স্পিকার, আমরা এটাকে গ্রহণ করছি না। মাননীয় স্পিকার, আমি একটা ছোট কম্পারিজন বলতে চাই। 90 মিনিটের খেলায় আর্জেন্টিনা যেখানে একটা দলের সাথে 1-0 গোলের ব্যবধানে হেরেছিল, সেই একই দলের সাথে আমাদের বিপরীত যে দলের বন্ধুরা আছেন তাদের দলটি হেরেছিল 1, 2, 3, 4, 5, 7 গোলে। মোট 7 গোলে তারা হেরে গিয়েছিল। মাননীয় স্পিকার, এর থেকে হাস্যকর বিষয় আসলে হয় না, কারণ তারা আজকে বলতে এসেছেন তারাই নাকি এবারের বিশ্বকাপে সেরা। মাননীয় স্পিকার, বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই আপনারা কি রাগ করলেন? রাগ করবেন না। মাননীয় স্পিকার, আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা হলো আমাদের বিরোধী দলের প্রথম বক্তা বলে গেলেন, তিনি আজকের যে আমাদের বিতর্কের মোশন এবারের বিশ্বকাপে আমরা কেন সেরা। মাননীয় স্পিকার, এই সেরা শব্দটা যে উঠে এসেছে, এই সেরা শব্দের অর্থ আসলে কি? মাননীয় স্পিকার, আপনার কাছে আমার কাছে সেরা শব্দের অর্থ যেটা, আমাদের বিরোধী দলের বন্ধুর কাছে হয়তো সেরা শব্দের অর্থ সেটা না, কারণ তারা মনে করেন সেরা শব্দের অর্থ হলো সেই 2002 সালের ঘোলা টাইপ ভিডিও, তাদের হাইলাইটস, এগুলো দেখা। কিন্তু আধুনিক ডিকশনারি কি বলে মাননীয় স্পিকার? আধুনিক ডিকশনারি বলে সেরা শব্দের অর্থ হলো কাতার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরা। মাননীয় স্পিকার, আধুনিক ডিকশনারি বলে সেরা শব্দের অর্থ হলো বুকের বাম পাশে জলজল করতে থাকা এই 3টি স্টার। মাননীয় স্পিকার, আজকে সেরা শব্দের অর্থ হলো বিশ্বের কোটি কোটি মানুষের চোখে আনন্দ অশ্রু যে নিয়ে এসেছিল আর্জেন্টিনা, সেটা। মাননীয় স্পিকার, এত কঠিন ভাবে সেরা সংজ্ঞায়ন আমি করতে চাচ্ছি না, আমি আরেকটু সহজ ভাবে বলতে চাই। আমি আর্জেন্টিনা স্যার, মানে আর্জেন্টিনা সমর্থক। হ্যাঁ স্যার, আমি আরেকটু সহজ ভাবে বলতে চাই, যেখানে হলো ধরা যাক আমি হলাম আমার ডিপার্টমেন্টের প্রথম, অথবা আমি হলাম সর্বোচ্চ সিরিধারী। এর অর্থ কি বোঝায় মাননীয় স্পিকার? আমি হলাম আমার ডিপার্টমেন্টের সেরা, অতএব পরবর্তী যে ফাইনাল এক্সাম আছে তার আগ পর্যন্ত আমি হব আমার ডিপার্টমেন্টের সেরা। এর অর্থ কি বোঝায় মাননীয় স্পিকার? এখন বর্তমানে যাদের কাছে কোপা আমেরিকার মতো 2টি ট্রফি আছে, ফিনালসিমার মতো ট্রফি আছে, বিশ্বকাপ রিসেন্ট যে বিশ্বকাপটা আমরা পেয়েছি সেটাও আছে মাননীয় স্পিকার, তাহলে কি সেই দলটা সেরা না? মাননীয় স্পিকার, এই ট্রফিগুলো আসলে কার কাছে আছে মাননীয় স্পিকার? আমাদের কাছে আছে, আর্জেন্টিনার কাছে আছে, যেটা একটা ধ্রুব সত্য মাননীয় স্পিকার। ধ্রুব সত্য নিয়ে কখনো বিতর্ক করা যায় না। মাননীয় স্পিকার, একটু আগেই আমাদের বিরোধী দলের বক্তা বলে গেলেন জার্সির কথা, আমাকে জার্সি দেখিয়ে নাকি লোভ নিয়ে আর্জেন্টিনাতে নিয়ে আসা হয়েছে। আমি আরেকটা জিনিস বলতে চাবো, কালকে আমরা জার্সি কিনতে গিয়েছিলাম, 3টা জার্সি, আমাদের 2জনের জার্সি আর এবং তাদের দলের একজনের জার্সি। মাননীয় স্পিকার, মজার বিষয় হলো আমরা যখন জার্সির দামাদামি করছিলাম, আমাদেরকে বলা হয়েছিল আমরা যদি আর্জেন্টিনার জার্সি কিনি আমরা হলুদ একটা জার্সি এমনি নিয়ে যেতে পারি, কারণ সেটার কোনো মূল্য নাই। মাননীয় স্পিকার, আজকের বক্তব্যে আমি আরেকটা জিনিস উল্লেখ করতে চাই, সেটা হলো মিশন হেক্সা। তাদের যে মিশন হেক্সা যে শব্দটি রয়েছে, এটা আমার জন্ম 2003 সালে মাননীয় স্পিকার। 2003 সালের পর থেকে এই মিশন হেক্সা শুনতে শুনতে আমি আসলে বিরক্ত হয়ে গেছি মাননীয় স্পিকার। আপনি জেনে অবাক হবেন, আজকে আমার বয়স প্রায় 23 বছর হয়ে যাচ্ছে। আমার জীবনে সবচেয়ে বড় আফসোস কি জানেন মাননীয় স্পিকার? এই 23 বছরে এই মিশন হেক্সা আমরা আর হতে দেখলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার জীবনে সব থেকে দুঃখ নিয়ে আমি মারা যাবো যে আমি মিশন হেক্সা না দেখে মারা গেছি। তাই আমরা চাবো যে তারা যেন তাদের দলটাকে কোনোভাবে একটু গঠন করতে পারেন, যেন তারা তাদের এই কাল্পনিক যে মিশন হেক্সার স্বপ্নটা আছে সেটা যেন কোনো রকম বাস্তবে নিয়ে আসতে পারে। মাননীয় স্পিকার, এরপরে যদি আমরা বলতে চাই যে আমাদের যে আধুনিক ডিকশনারিতে আমরা সংজ্ঞায়ন করলাম আমাদের দলের সাথে, আমরা আধুনিকভাবে আরেকটা জিনিসের সাথে আমাদের দলকে কম্পেয়ার করতে পারি। সেই জিনিসটা কি মাননীয় স্পিকার? সেটা হলো আমরা বর্তমানে অ্যাপেলের যে একটা লেটেস্ট ভার্সনের ফোন আছে মাননীয় স্পিকার, আমরা হলাম সেটা। আমাদের ফিচার্স, সেই মোবাইলের যেমন ফিচার্স অত্যন্ত সূক্ষ্ম,
অত্যন্ত নিখুঁত, তাদের ক্যামেরা কোয়ালিটি যেমন অত্যন্ত জোস, ঠিক তেমনই আমাদের পারফরমেন্সও সেটা তুলে ধরে মানুষ স্পিকার। কিন্তু আমরা যদি আমাদের বিরোধী দলের বন্ধুদেরকে কোনো একটা জিনিসের সাথে তুলনা করতে চাই মানুষ স্পিকার, সেটা হবে কি জানেন, নোকিয়ার সেই 1100 মডেলের একটা ফোন, যেই ফোনের মধ্যে কোনো অ্যাপস তো নেই, আছে শুধু একটা সাপ গেম, যেই সাপ গেমে শুধু আঁকাবাঁকা চালচলন আছে। আর আমাদের বিরোধী দলের বন্ধুদেরও একটু সময় চেয়ে নিচ্ছি, আমাদের বিরোধী দলের বন্ধুদেরও শুধু সেটুকুই আছে, তারা কথাবার্তা আঁকাবাঁকা বলে, আর কিছু করতে পারে না। মাই স্পিকার, আমি একটা ছোট্ট শায়রি বলে শেষ করতে যাচ্ছি। আকাশে ওড়ে পাখি আর মাটিতে ওড়ে ধুলো, আর্জেন্টিনার সামনে এলেই ব্রাজিল কেন জিরো। তোমাদের আছে অতীত আর আমাদের আছে বর্তমান, এবারের বিশ্বকাপে নীল সাদাই গাইবে বিজয়ের গান। ধন্যবাদ। আকাশে এক চন্দ্র, আকাশে এক তারা, আকাশে এক গ্রহ, মাটিতে আছে একদল আফা। আমি আমার গুরুর পদাচরণ অনুসারে মাননীয় স্পিকার বলতে চাই, আমার দাদা করছে ডাকাতি, আমার বাবা করছে চুরি, আর আমাদের একদল ভক্ত ছিল চাপাবাজি, আর তাদের নাম দিয়েছে যারা তাদের নাম দিয়েছে আফা। সম্মানিত সুধী, মাননীয় স্পিকার, সম্মানিত সুধী এবং সাদা আকাশী পরিহিত আলবি ছেলে স্যার সমর্থক ভাই যারা আছে, তাদেরকে আমাদের সাম্বার দেশ ব্রাজিলের জাদুকরী ফুটবলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের কথা শুরু করছি। মাননীয় স্পিকার, আমরা প্রথমে যদি ব্রাজিলের 2026 সালের স্কোয়াড বিশ্লেষণে যাই, আমরা মাননীয় স্পিকার দেখতে পাই এখানে গোলরক্ষক হিসাবে কে আছেন, এলিসন বেকার। মাননীয় স্পিকার, এলিসন বেকারের পরিসংখ্যান যদি দেখতে যাই, এলিসন বেকার লিভারপুলের দীর্ঘদিন ধরে চীনের প্রাচীরের মতো গোল সামলাচ্ছে। মাননীয় স্পিকার, 2023-24 সেশনে আমরা যদি প্রিমিয়ার লিগ দেখতে যাই, সেই প্রিমিয়ার লিগ। একটা প্রশ্ন স্যার, এই যে 2014 সালে আপনারা জার্মানির কাছে যে 7 গোল খেলেন, কয়টা গোল খাওয়া দেখার পরে টিভিটা বন্ধ করেছিলেন, নাকি আচ্ছা, মাননীয় স্পিকার, আমি এই কথা বলতে চাই, একটা দলের সাথে হারা হলো পার্ট অফ ফুটবল গেম। মাননীয় স্পিকার, আমরা তাহলে আমাদের প্রতিপক্ষ বন্ধুদেরকে জানাতে চাই, তারা যখন 2018 সালে স্পেনের বিরুদ্ধে কয়েকগুলো হারিয়েছিল, তখন সেটা কিসের সাথে সংজ্ঞায়িত করতে পারবে? মাননীয় স্পিকার, আমরা যদি তাদের কথা ধরে দেখতে চাই, সেটাকে আমরা যদি দেখতে চাই, তাহলে দেখতে পারি তারা চোকোস্লাভিয়ার মতো একটা নিম্নমানের দলের সাথে 6 গোলে হেরেছিল। মাননীয় স্পিকার, বলিভিয়ার মতো একটা দলের সাথে তারা 6 গোলে হেরেছিল। মাননীয় স্পিকার, দোষটি আমাদেরই। আমরা যে 7 গোল খেয়েছিলাম, শুধু কি আমাদেরই দোষ? তারা যে পরপর 3 বার 6 গোল করে খেয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি ডিফেন্স লাইনের দিকে যাই, আমরা দেখতে পাই মার্কিউলিস যে দীর্ঘদিন ধরে পিএসজি ডিফেন্স লাইনকে সামলাচ্ছে, চীনের প্রাচীনের মতো যে ডিফেন্স লাইনকে সামলাচ্ছে পিএসজি। মাননীয় স্পিকার, আর্সেনালের একজন ডিফেন্ডারের কথা যদি আমরা বলি, গ্যাব্রিয়েল ম্যাগলেস, যিনি অলরেডি প্রমাণ করেছে ক্লাবের মাঝখানে সব থেকে ভালো ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। 23 ম্যাচ খেলে একজন এক্সেলেন্ট ডিফেন্ডার হয়ে 4টি গোল এবং 5টি অ্যাসিস্ট করেছে। মাননীয় স্পিকার, তার সাকসেসের রেট যদি দেখি, আমরা দেখতে পারি তার সাকসেসের রেট ছিল 92%। মাননীয় স্পিকার, আমরা যদি মিডফিল্ডারের দিকে যাই, আমরা দেখতে পারি ক্যাসিমেরো দীর্ঘদিন ধরে তার বুড়ো হারের বেলকি দেখে আসছে, অর্থাৎ দীর্ঘদিন ম্যানুয়াল হয়ে সে মিডফিল্ড সামলিয়ে সে রক্ষণভাগের প্লেয়ারদের বল সাপ্লাই দিয়ে আসছে। মাননীয় স্পিকার, আমরা যদি ব্রুনো ফ্লোজারের দিকে লক্ষ্য করে দেখি, নিউক্যাসলের হয়ে সর্বশেষ তিনি সবথেকে বেশি ভূমিকা রাখেন। দেখেন তার ব্যাটিং পার্সেন্ট ছিল 7.5। মাননীয় স্পিকার, 2025-26 সেশনে 28 ম্যাচে তার গোল ছিল 9টা। মাননীয় স্পিকার, আমরা যদি ফরওয়ার্ডের দিকে লক্ষ্য করি, তাহলে তো আমাদের প্রথম ফরওয়ার্ডে আসে নেইমার জুনিয়র, যাকে বলা হয় লিগের সেরা।
ড্রিবলিংয়ের সেরা, যে দীর্ঘদিন ইনজুরি থেকে ফিরে এসে মাইনুল স্পিকার সান্তোষের 10 ম্যাচে 4 গোল এবং 3 অ্যাসিস্ট করেছে, যেখানে রেট ছিল 5.5 থেকে 7.5 মতো। অর্থাৎ সে কিন্তু মাঝখানে দীর্ঘদিন ইনজুরির জন্য খেলতে পারে নাই। মাইনুল স্পিকার আমরা কল্পনা করতেছি ওই যতদিন সে ইনজুরিতে ছিল ততদিন যদি সে খেলতে পারতো তাহলে তার পরিসংখ্যানটা কোথায় নিয়ে দাঁড়াইতো। মাইনুল স্পিকার আমরা 2 নম্বর, আমরা পরবর্তী ফরওয়ার্ড যার কথা বলতেছি ভিনিসিয়াস জুনিয়র। মাইনুল স্পিকার ভিনিসিয়াস জুনিয়র যে অলরেডি বিশ্বের সেরা প্লেয়ার সেটা প্রমাণ করার কোনো বাকি নাই। মাইনুল স্পিকার সে রিয়াল মাদ্রিদের 2024 সালে লা লিগা জয় করছে, প্রিমিয়ার লিগ জয় করছে, ইভেন কি 2025-26 সেশনে 14 ম্যাচের মধ্যে 5 গোল এবং 8 অ্যাসিস্ট করছে। মাইনুল স্পিকার আমরা যদি রাফিনহার দিকে লক্ষ্য করি, রাফিনহাকে বর্তমানে বার্সেলোনা সবথেকে ভালো প্লেয়ার হিসাবে ক্যাটাগরি হিসেবে বিবেচনা করা হয়। 30% এসি যার পা দিয়ে আসে সে হলো আমাদের রাফিনহা। মাইনুল স্পিকার এনডিকের কথা তো আমরা বলতে হয়, এনডিক সর্বপ্রথম যখন ফুটবলের চুক্তিবদ্ধ হয় তখন তার ফুটবল খেলার মতো বয়স হয় না, কিন্তু তাকে রিয়াল মাদ্রিদের মতো এত বড় দল তাকে কিন্তু তখনই সাইন করাইছিল। মাইনুল স্পিকার দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে খেলার পর তাকে কিন্তু লিউ একমাত্র দাঁড় হিসেবে নিয়েছে এনডিকে। মাইনুল স্পিকার এনডিকে গতি যদি আমরা দেখি 21 ম্যাচে 8 গোল এবং 8 অ্যাসিস্ট পেয়েছে। মাইনুল স্পিকার আমাদের গতির একজন দানব আছে আমাদের ব্রাজিল টিমে, সে হলো মার্টিনেলি, যে তার গতি দিয়ে অলরেডি সারা বিশ্বের ফুটবলকে মাইনুল স্পিকার স্পিকার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমার প্রতিপক্ষ আসলে তাদের আসলে আজকে বিতর্কের জায়গাটি হচ্ছে এবারের বিশ্বকাপে কেন তারা সেরা। দেখুন আপনি মানে আপনার ইতিহাস ঐতিহ্য যতই সমৃদ্ধ হোক এটা তো আজকে এখানে ম্যাটারই করে না, ম্যাটার করতেছে এবারের বিশ্বকাপে আপনি কেন সেরা। আপনাকে আমি বলতেছি কি যে ভাই আপনার নাম কি, আপনি বলতেছেন আমার দাদার নাম অমুক। আপনাকে আমি বলতেছি আপনার নাম কি, আবার জিজ্ঞাসা করতেছি, আপনি বলতেছেন আমার বাবার নাম অমুক। আপনার 50টা বিশ্বকাপ থাকে, আপনি এখানে 50টা স্টার লাগান, সেটা তো এখানে ম্যাটারই করে না। এবারের বিশ্বকাপ মানে 2026 বিশ্বকাপে আপনি কেন সেরা আপনাকে সেটা বলতে হবে। আপনি ওই যে কাপ দেখে আসলে দলকে সমর্থন করা মানে শ্বশুরের সম্পত্তি দেখে মেয়েকে বিয়ে করা, সেটা আমি আপনার কাছে বলবো যে কেন এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা। মানে সেটা দেখেন আমাদের মাঠের ফরমেশনটা যদি আপনি একটু লক্ষ্য করেন, প্রথমে আসে আমাদের হচ্ছে গোলকিপার আমাদের বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ, তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন কেন তিনি সেরা। 2022 বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার তিনি জিতেছেন। শুধু তাই নয়, 2021-24 সালে কোপা আমেরিকার গোল্ডেন গ্লাভস বিজয়ী তিনি। এরকম অসংখ্য বিজয় তারা আছে যা বলে শেষ করা যাবে না। এমনকি তাদের এলিসন বেকারকে রীতিমতো বেকার বানিয়ে ছেড়েছে আমাদের মানে এবার আছে আমাদের ডিফেন্ডারসে, আমাদের ডিফেন্ডার আছে ক্রিস্টিয়ানো রোমেরো, যিনি 2025-24 মৌসুমে উয়েফা ইউরোপ লিগ চ্যাম্পিয়নে ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে জয়লাভ করে এবং তার এই সফলতার সুবাদে তাকে টটেনহ্যাম হটস্পারের মূল অধিনায়ক মনোনীত করা হয়। এবার আসে আমাদের মিডফিল্ডের দিকে, আমাদের মিডফিল্ডার্সরা যারা আছে দেখুন, এনজো ফার্নান্দেজ যার বয়স মাত্র 24 বছর, আমাদের মিডফিল্ডার্সে আছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার যার বয়স মাত্র 25 বছর। মানে স্পিকার এরা শুধু যে ইয়ং তাই নয়, এরা হচ্ছে 2022 এর বিশ্বকাপ জয়ী ইয়ং। আপনাদের আছে এরকম কোন ইয়ং প্লেয়ার যারা বিশ্বকাপ জিতেছে দেখান? জি বলুন। মেনু ফিফা বিশ্বকাপ র্যাঙ্কিং এ আপনাদের যেহেতু বললেন যে আপনাদের বাস্তাকে বলে এমি মার্টিনেজের অবস্থানটা কত গোলকিপার র্যাঙ্কিং, আশা করি একটু বলে যাবেন। জি স্যার, শুনেন এমি মার্টিনেজ গত ওয়ার্ল্ড কাপ 22 এমি মার্টিনেজ সেরা গোলরক্ষক হয়েছে, কোপা আমেরিকা জিতেছে। আর এই ধরনের একটা কোশ্চেন 24 বছর ধরে কাপ পায় না এরকম মানে স্যার। এবার আসে আমাদের ফরওয়ার্ডসে, মানে জানেন আমাদের দলে না একজন জাদুকর আছে যাকে দেখলে প্রতিপক্ষ দল আসলে যখন মাঠে নামেন তাদের প্রতিপক্ষ দলের ডিফেন্ডাররা এই ট্যাকটিক ভুলে মনে মনে আইতুল কুরসি পড়া শুরু করে। এই যে যেমন এখন তারা আইতুল কুরসি পড়ছে। আমাদের ক্যাপ্টেন লিওনেল মেসি এবার 6ষ্ঠবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলবে, যা আপনাদের জন্য আসলে স্বপ্ন, আপনাদের বিভিন্ন প্লেয়ার যারা আছে তাদের জন্য আসলে স্বপ্ন। আমি যদি আমাদের এই ক্যাপ্টেন লিওনেল মেসির শিরোপাগুলোর কথা একটু বলি, এই তেমন কিছু না, তিনি ব্যালন ড'র রেকর্ড করেছে মাত্র 8 বার, এই ইউরোপিয়ান গোল্ডেন শুজ পেয়েছে মাত্র 6 বার, এক বছরে সর্বোচ্চ গোল করেছে মাত্র 91টি, আর লা লিগাতে সর্বোচ্চ গোল তার 474টি, বার্সেলোনার হয়ে মোট গোল করেছেন মাত্র 676টি। এটা আসলে আমাদের একটা প্রিয় আর প্রিয় রেজমেন্ট। চুপ বসেন। মানে স্পিকার দেখুন আমাদের প্রতিপক্ষ দল একটু কিছু তাদের কিছু যুক্তি খণ্ডন দিয়ে শুরু করি। তারা আসলে বলে গেলেন আমরা নাকি হচ্ছে হাত মেরে গোল দিয়েছি এই সেই। মানে আমার এক বন্ধু আছে নাম হচ্ছে আলভি, ওকে পরীক্ষা দিয়ে আমি যখন জিজ্ঞেস দোস্ত পরীক্ষা কেমন হলো, বলে আরে নাফিসার প্রশ্ন করছে এত কঠিন, এমন কঠিন প্রশ্ন করলে জীবন পরীক্ষা ভালো দেওয়া যায় বল? আমি তো পড়ে আসছি, নাফিসার প্রশ্নই
কেন নাম্বারই দিবে না, মানে ওর যে ডান হাত বাম হাতের সাথে একটা অজুহাত যে আছে সেটা হচ্ছে এটার প্রমাণ। আসলে তাদের হাতে এই অজুহাতটা আছে, এটা হচ্ছে তার প্রমাণ। তারপরে তারা বলে গেল আর্জেন্টিনা নাকি নারী জুয়া এসব ছাড়া কিছু বোঝে না। অলরেডি তাদের বিশ্বসেরা অভিনেতা, সরি বিশ্বসেরা ফুটবলার নেইমার, তাদের হচ্ছে গিয়ে তার নেইমারের 3 নাম্বার গোল চলতেছে অলরেডি। তারপর তারা বলেন আমরা নাকি বলিভিয়ার সাথে 6 গোল খেয়েছি, তারা শুধু 7 গোল খাননি। আমরা কোনো বিশ্বকাপের মঞ্চে যেখানে সারা পৃথিবী আমাদেরকে দেখছে সেই জায়গায় 6 গোল খাইনি আপনাদের মতো, যে এটা নিয়ে আপনারা হাসাহাসি করবেন। আজকে দেখুন আমাদের লিওনেল মেসি সর্বশেষ যে ম্যাচটি খেলেছিল ইন্টার মিয়ামি বনাম পোর্টল্যান্ড টিম্বার্স, যা অনুষ্ঠিত হয় 17 মে 2026 সালে, সেখানে ইন্টার মিয়ামি 2-0 গোলে জয়লাভ করে। মানে আর কতভাবে প্রমাণ করলে আপনারা বুঝবেন যে আর্জেন্টিনা সেরা। মানে দেখুন আমাদের কোচ স্ক্যালোনির টিম আসলে ঢাকার লোকাল বাসের মতো, যে সামনে থেকে দেখতে আসলে খুব সাদা সিধা লাগে, কিন্তু কখন যে কোন চিপা চাপা ফাঁকা দিয়ে ওভারটেক করে ট্রফি নিয়ে চলে আসবে তার বিরুদ্ধে দল টেরই পাবে না। সবার উদ্দেশ্যে আমি একটু প্রশ্ন করতে চাই যে এই যে 27তম মেরিল প্রথম আলো পুরস্কার গেল, সেরা অভিনেতার অ্যাওয়ার্ডটি যে উঠেছে আফরান নিশোর হাতে, সেটি আফরান নিশোর হাতে না উঠে আরেকজনের হাতে উঠলে ভালো হতো, সেটি কে বলেন? হ্যাঁ, মানে 2022 সালের ওয়ার্ল্ড কাপে তিনি যে পড়ে গিয়ে গড়াগড়ি খেয়ে মুখ চেপে ধরে এমন নাটক করলেন যে রেফারিরাও এখন বুঝে গেছে যে নেইমার পড়লে তাকে হলুদ কার্ড না, তাকে অস্কার দাও। তো আপনারা সর্বশেষ এটা বলবো যে আপনারা 5টা স্টার, আপনার 50টা স্টার লাগার কোনো সমস্যা নেই, কিন্তু আজকে বিতর্কের বিষয় যে এবারে বিশ্বকাপে কেন আপনারা সেটা মাথায় রেখে বিতর্কটি করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। শ্রোতা, আজকে আমি ব্রাজিলের তৃতীয় পক্ষ বক্তা হিসেবে কথা বলছি। আজকের বিতর্কের বিষয় এবার বিশ্বকাপের আমরাই সেরা। প্রতিপক্ষ দল আমাদের এলিসন বেকার নিয়ে কথা বলেছে। স্যার, মাননীয় স্পিকার, বিশ্বের একমাত্র গোলকিপার এলিসন বেকার, যে গোলকিপার হয়ে মাঝমাঠ গোলে বসে গোল দিয়েছে স্যার, কিক করে স্যার। এবং স্যার আর্জেন্টিনার আরেকটা স্পিকার, আর্জেন্টিনার সব প্লেয়ার দাম মাত্র 540 মিলিয়ন ইউরো, আর ব্রাজিলের সব প্লেয়ার দাম $1.14 বিলিয়ন। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দল আমাদের ফ্রান্স, জার্মানি, এদের সাথে প্রথমেই আমাদের করছে যে কাদের সাথে আমরা বলছি। আমরা বলতে চাই আমরা যদি প্রতিপক্ষ দল হিসেবে ইতালি বা জার্মানিকে পেতাম তাহলে হয়তো আজকে আমরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসতাম। 5-4-এর সাথে তুলনা যায় স্পিকার, 3 আর 5-এর সাথে কখনো তুলনা যায় না। তারা বলছে আমরা প্রতিবারই হেক্সা নিয়ে কথা বলি, আমাদের অর্জন আছে মাননীয় স্পিকার 5টা, এই জন্যই আমরা 6টার জন্য ট্রাই করতেছি। তাদের তো হেক্সার কোনো স্বপ্ন এখন দেখতেই পারতেছে না, তারা দেখতেছে 4-এর। মাননীয় স্পিকার, তারা বলতেছে তারা একটু যে আপনাদের দলে একজন সেরা ফুটবলার আছে নেইমার, অভিনেতা না, তিনি তো আসলে টুকা মারলেই উড়ে যান। দেখা গেল যে আপনাদের খেলা শুরুতেই সে যদি আর কি বেডে পড়ে যায়, কোথাতে ইনজুর হয়ে, তখন তার বিকল্প আপনারা কাকে ভেবেন? এটা একটা খেলার অংশ। এবং তাদের যে সেরা খেলোয়াড় মেসি, সে বলছে যখন ব্রাজিল দল খেলতে নামে, এবং তাদের যে বাস পাখি বলে যারা, তারা দুজনেই বলছে নেইমারকে সব থেকে আক্রমণ বেশি করা হয়, কারণ তারা জানে একমাত্র আক্রমণ না করলে নেইমারকে আটকানো যায় না। এবং যদি আপনারা 2021-এর কোপা আমেরিকার খেলা দেখেন, নেইমারকে প্যান্ট পর্যন্ত ছিঁড়ে ফেলছে তাদেরই দল। ইতিহাস সবসময় ব্রাজিলের পক্ষে কথা বলে। তারা আরো একটা কথা বলে যে 24 বছরও ব্রাজিল কাপ পাচ্ছে না। তারা কয় বছর পর কাপ পাচ্ছে, এটা তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। 4 বছর রিসেন্টলি তারা আরো মাননীয় স্পিকার, তারা আরো একটা এই জার্মান এবং ব্রাজিলের তারা আরো একটা কথা হলো যে ব্রাজিল লাস্ট 24 বছরও সেমিফাইনাল খেলে নাই। ব্রাজিল 2014-তে সেমিফাইনাল খেলছে এবং তারা ওইখানে বলছে যে 7-1 ব্যবধানে ব্রাজিল হারছে। মাননীয় স্পিকার, ফুটবল এক ম্যাচ দিয়ে ইতিহাস মাপা যায় না। ব্রাজিল 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন, এটাই আমাদের পরিচয়। এবং এক রাতের ব্যর্থতা কিন্তু কোন দেশের পুরো ক্যারেক্টার নয়, ট্রফি গুলো কথা বলতে হয়।
কারণ ইতিহাস স্কোর লাইন না, ট্রফি দিয়ে কথা বলে। মাননীয় স্পিকার, শেষে একটা কথাই বলতে চাই মাননীয় স্পিকার, বর্তমান র্যাঙ্কিং এ যে আর্জেন্টিনা এগিয়ে, কিন্তু মাননীয় স্পিকার র্যাঙ্কিং আবহাওয়ার মতো, আজ এখন রোদ, বিকালে বৃষ্টি, আবার কাল রোদ হতে পারে, কিন্তু ব্রাজিল জলবায়ুর মতো, এটা 100 বছরও পরিবর্তন করা যায় না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ভাগ্যের কি নির্মম পরিহাস মাননীয় স্পিকার, আজকে বিতর্ক সুবাদে তথাকথিত সেরা দল ব্রাজিল, তাদের মতো একটি দলের সাথে আমাদের বিতর্ক করতে হচ্ছে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, বাস্তবতা হচ্ছে ধ্রুব সত্য নিয়ে, আমার প্রথম স্পিকার বলে গেছেন যে ধ্রুব সত্য নিয়ে বিতর্ক হয় না। কিন্তু মাননীয় স্পিকার, এই যে আমাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার সবার সেরা, মাননীয় স্পিকার এই যে সবার সেরা, সেটা কিন্তু আমাদের দিনের আলোর মতন স্পষ্ট। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি একটি নিন্দা প্রস্তাব জানাচ্ছি। নিন্দা প্রস্তাবটি এজন্য জানাচ্ছি যে আমাদের আজকের বিতর্কটি অন্য কোনো দলের সাথে হইতে পারতো, কিন্তু তা না হয়ে কাদের সাথে হলো, যারা আমাদের লেভেলে নেয় মাননীয় স্পিকার, তাদের সাথে আজকে আমাদের, যা খুবই হতাশাজনক এবং দুঃখজনক বিষয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি ফিফা র্যাঙ্কিং 2026-এর দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই আমাদের অবস্থান হচ্ছে 3-এ, কিন্তু মাননীয় স্পিকার এই চাপাবাজদের অবস্থান হচ্ছে 6-এ। মাননীয় স্পিকার, এখানে ব্যবধানটা হচ্ছে 2 গুণ। মাননীয় স্পিকার, আমি আবার বলছি, ব্যবধানটা হচ্ছে 2 গুণ। মাননীয় স্পিকার, আমরা যদি বিগত 4টি বিশ্বকাপের দিকে লক্ষ্য করি মাননীয় স্পিকার, সেখানে আমরা দেখতে পাই আমরা 2010 সালের বিশ্বকাপে মাননীয় স্পিকার আমরা কোয়ার্টার ফাইনাল খেলি মাননীয় স্পিকার। 2014 সালে আমরা ফাইনাল খেলি মাননীয় স্পিকার। 2018 সালের বিশ্বকাপে মাননীয় স্পিকার আমরা রাউন্ড অফ 16 খেলি মাননীয় স্পিকার। 1986 সালে আপনারা চুরি করে বিশ্বকাপ জিতছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে চুরি করলে জেল এবং জরিমানা হয়। এটা বিষয়ে আপনাদের মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা আজকে বিতর্ক করছি 2026 সালে, 1986 সালে। মাননীয় স্পিকার, আজকে আমরা বাস্তবতা নিয়ে বিতর্ক করছি মাননীয় স্পিকার, আমরা 2018 সালে রাউন্ড অফ 16 খেলেছি মাননীয় স্পিকার। ফাইনালি আমরা 2022 সালে মাননীয় স্পিকার আমরা কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সে জায়গায় মাননীয় স্পিকার এই চাপাবাজের দল ব্রাজিল কি করছে মাননীয় স্পিকার, গত 24 বছর ধরে তারা কোন টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি যখন আমার জন্মের পর আমি যখন খেলা বুঝি, তখন থেকে তাদের একটি ওয়ার্ড মিশন হেক্সার কথা শুনে আসছি। মাননীয় স্পিকার, তাদের এই মিশন হেক্সা এই 24 বছরও পূরণ হয়নি। কেন হয়নি? কারণ তারা তথাকথিত সেরা দল। মাননীয় স্পিকার, এই বিষয়টা যদি আমি খুবই সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় বলি, কেউ কথা রাখিনি, 24 বছর কেটে গেল মাননীয় স্পিকার। আরেকটি বিষয় হচ্ছে, ওরা বলে ওদের দাদার ছিল জমিদারি, বাবার ছিল জমিদারি, আর এই চাপাবাজদের আছে শুধু চাপাবাজে। মাননীয় স্পিকার, আমার বুঝে আসে না মানুষ কতটা নির্লজ্জ এবং আহাম্মক, অটিস্টিক এবং সাইকো এবং বিকৃত মস্তিষ্কের হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চাইতে তারা নিজেদের সেরা দাবি করে মাননীয় স্পিকার, যা খুবই নিন্দনীয় এবং হাস্যকর বিষয়। মাননীয় স্পিকার, আমাদের বিশ্বকাপ আছে 3টি, আমাদের কোপা শিরোপা আছে 16টি। মাননীয় স্পিকার, এই যে আমরা যে কোপা আমেরিকার 16টি শিরোপা জিতেছি মাননীয় স্পিকার, সেখানে 2021 সালের শিরোপাটি ব্রাজিলকে ম্যারাডোনার ব্রাজিলের মাটি বলে দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, ইদানিং ব্রাজিলকে নিয়ে কিছু বলতে মন চায় না, কারণ ব্রাজিলকে কিছু বললে মনে হয় আমি ইতিমদেরকে নিয়ে কিছু বলছি। মাননীয় স্পিকার, আমরা যদি আরেকটি পরিসংখ্যানের দিকে লক্ষ্য করি, লাস্ট ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে 5 ম্যাচের পরিসংখ্যানের মধ্যে মাননীয় স্পিকার তারা 4টাতে হেরে যায়। মাননীয় স্পিকার, ইভেন লাস্ট ম্যাচে তারা এক হালি গোল হজম করে। মাননীয় স্পিকার, আরেকটি বিষয়, খেলা গেছে পেলে, রাইটে গেছে ছেলে। মাননীয় স্পিকার, এই ছেলেরা 7 গোল হজম করে কান্না করে চাপাই গিয়া। মাননীয় স্পিকার, ফাইনালি বলতে চাই, আমরা ফাইনালে আরেকটি পরিসংখ্যানের কথা বলতে চাই, আমরা বিগত 49টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ হারে। মাননীয় স্পিকার, কিন্তু ওরা আমাদের প্রতিপক্ষ বলে ওদের দাদারা বিশ্বকাপ জিতেছিল। মাননীয় স্পিকার, কিন্তু মাননীয় স্পিকার, বর্তমান যে বিশ্বকাপ সেটা আমাদের ড্রেসিং রুমে। মাননীয় স্পিকার, আমরা আজকে বিতর্ক করছি কি আমাদের বর্তমান নিয়ে। মাননীয় স্পিকার, কি রাগ করো না, এবার বিশ্বকাপ জিতে তোমাদের নিয়ে, অডিয়েন্সকে নিয়ে আমাদের গ্রাউন্ডপুরে একসাথে মিষ্টির সাথে 7 আপ খাবো ইনশাল্লাহ।
ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমি শুরুতেই তাদের কিছু যুক্তি খণ্ডন দিয়ে শুরু করব। দেখেন, তারা বললেন যে আমাদের মেসি এবং আমাদের এমিলিয়ানো মার্টিনেজ তারাই নাকি বলেছে যে নেইমার নাকি একজন খুবই সেরা খেলোয়াড়, এই জন্য তাকে আক্রমণ করা হয়। আরে যে মেসি কিনা নেইমারকে নিজের হাতে ধরে খেলা শেখাইছে, যে কিভাবে বার্সেলোনায় শিখাইছে, যে কিভাবে ক্রিকেট খেলে। তার ছোট ভাইয়ের মতো আমরা সবসময় আমাদের ছোট ভাই বোনদেরকে এভাবে আদর করে রাখি না, আসলে এই কথাটা বলেছে মাননীয় স্পিকার। তারপর তাদের প্রথম বক্তা তারা আসলে ব্রাজিলকে নিয়ে যে পরিমাণ না বলেছে, তার থেকে বেশি তারা আর্জেন্টিনাকে যে ভয় পায় এটা বুঝিয়েছে। এটা বোঝাতে গিয়ে তাদের প্রথম বক্তা শুরুতে বলেই ফেলেছে যে এবারের বিশ্বকাপে সেরা আর্জেন্টিনা, বলে তারপরে বলেছে ব্রাজিল। এটাই তো আমার আর্জেন্টিনা সেরা। তো তারপরে তাদের আসলে তারা এই 5 বার বিশ্বকাপ পাইছে, এই পুরো বিতর্কে তারা একটা কথাই বলেছে যে আমরা 5 বার বিশ্বকাপ পেয়েছি। আচ্ছা, মানলাম আপনারা 5 বার বিশ্বকাপ পেয়েছেন, এখন আপনাদের এই যে পেলে যে 3টা বিশ্বকাপ পেয়েছিল, সেই 5টার মধ্যে 3টা একটা, তো এই 3টা বিশ্বকাপ সে আসলে কিভাবে পেয়েছিল আমি একটু বলি। যে ওই পেলের সময় ব্রাজিলের সমসাময়িক আরো অনেক ভালো প্লেয়ার ছিল, যেমন গ্যারেন্ডার মতো প্লেয়ার ছিল। তো যখন একটি দলে আরো অনেকজন ভালো প্লেয়ার থাকে তখন বিশ্বকাপ জেতা আর আমাদের ম্যারাডোনার মতো ওয়ান ম্যান আর্মি হয়ে বিশ্বকাপ প্লেয়ার জেতা, এটা অনেক পার্থক্য আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা দল কি পরিমাণ নির্লজ্জ, মাননীয় স্পিকার একটা দল কি পরিমাণ নির্লজ্জ হইলে যে 2014 সালের সেমিফাইনালে তারা জার্মানির সাথে 7 গোল খেয়ে হারে, এবং 7 গোল খেয়ে হারার পরে তারা সেই যখন 2014 সালের ফাইনাল হয় জার্মানি ভার্সেস আর্জেন্টিনা, সেখানে তারা আবার ওই জার্মানিকেই সাপোর্ট করে। কি পরিমাণ নির্লজ্জ হয়ে। মাননীয় স্পিকার, দেখুন আমরা যদি একটু কাতার বিশ্বকাপ দেখি, 2022 কাতার বিশ্বকাপে আপনাদের নেইমারও ছিল, ভিনি ছিল, রদ্রিগো ছিল, সবই ছিল, কোনো এক্সকিউজ ছিল না। এরপরও আপনারা কোয়ার্টার ফাইনালে কি করলেন, ওই ক্রোয়েশিয়ার মতো একটা দলের সাথে হেরে বাড়ি চলে গেলেন। আর আর্জেন্টিনা কি করলো, আর্জেন্টিনা সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো। তার মানে এখন প্রশ্ন হলো যে একই টুর্নামেন্ট, একই মাঠ, ব্রাজিল বাড়ি গেল, আর্জেন্টিনা গেল ইতিহাসে। এটাই তো প্রমাণ করে দেয় আসলে কারা সেরা। এটা নিয়ে আসলে বিতর্ক করার কি আছে মাননীয় স্পিকার? তাই আমি জোর দাবি জানিয়ে বলতে চাই আজকে মাননীয় স্পিকার, এবারের বিশ্বকাপে 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাই সেরা। ভালো হয়েছে না? ভালো হয়েছে না? মাননীয় স্পিকার, সর্বশেষ আপডেট অনুসারে আর্জেন্টিনা 6000 ফ্যানকে নিষিদ্ধ করছে, এবং আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এই 5 জন হচ্ছে সেই নিষিদ্ধ সংগঠনের লোক। নিষিদ্ধ। স্পিকার, এবার লক্ষ্য করুন, এদের দলনেতা বলছে আমরা 1424 সালে তৃতীয় বক্তা বলছে আমরা 14 পর্যন্ত কিছু খেলি নাই, কিন্তু এর বলছে 14 সালে আমরা সেমি খেলছি। এরা নিজেই সবিরোধী কথাবার্তা বলছে। স্পিকার দেখেন, স্পিকার লক্ষ্য করুন, মেসি ওনাদের ভাষ্য অনুসারে মেসি হচ্ছে নেইমারকে তৈরি করছে, কিন্তু মেসিকে তৈরি করছে কিন্তু আমাদের রোনাল্ডিনো। এই যে সার্কেল স্পিকার, এখন স্পিকার তাহলে কথা শুনেন। দেখেন, দাদার ছিল অল্প, বাবার ছিল মেলা, আর আর্জেন্টিনাদের আছে শুধু আলটিমেটলি গল্প ছাড়া তেমন কিছু নাই। স্পিকার দেখেন, স্পিকার একটা দুঃখের বিষয় কি বলবো, বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে জানেন? হিরো আলম। আর হিরো আলম হচ্ছে আর্জেন্টিনার ফ্যান অ্যাম্বাসেডর বাংলাদেশে। আর আমাদের ব্রাজিলে হচ্ছে নাম্বার 1 সাকিব খান। আপনারা জানবেন। স্পিকার, আপনারা শান্ত। স্পিকার লক্ষ্য করুন, আমার গুরু বিল গেটস কি বলছে জানেন? বলছে তুমি যে দেশে জন্মগ্রহণ করো না কেন, সেই দেশে যদি ওয়ার্ল্ড কাপ না থাকে সেটা দোষের কিছু নয়, কিন্তু যাদের সব থেকে বেশি ওয়ার্ল্ড কাপ আছে তাদের সমর্থন না করলে সেটা দোষ এবং সেটা অপরাধ। অনেক তর্ক, আলটিমেটলি এখন পর্যন্ত আপনি খেলাটা কি দিয়ে বিচার করবেন? ফলাফল হিসেবে। এখন পর্যন্ত আর্জেন্টিনা এবং ব্রাজিল হেড টু হেড ম্যাচ হয়েছে হচ্ছে 110টা, যেখানে ব্রাজিল উইন করছে 43টা। কয়টা? 43টা। আর্জেন্টিনা 40টা। লক্ষ্য করুন কারা এগিয়ে আছে, আমরা ব্রাজিল। স্পিকার লক্ষ্য করুন, স্পিকার আমরা শেষ করবো। সর্বশেষ আমরা বলি, আমরা হচ্ছে শিরায় রক্ত ব্রাজিলের ভক্ত। স্পিকার, আমরা বলতেছি রক্ত লাগলে রক্ত দেয়, ব্রাজিলের বিশ্বকাপ দেয়। এইবারের বিশ্বকাপে ব্রাজিল যে চ্যাম্পিয়ন হবে এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের দেখা হবে, আপনারা আসবেন। আল্লাহ হাফেজ। রক্ত লাগলে রক্ত দে, ব্রাজিলকে কাপ দে। আচ্ছা ঠিক আছে, তারা ভিক্ষা করে হলো কাপ নেবে। আমি কিছু কথা বলতে চাই। চুপ আমি কিছু কথা বলতে চাই।